আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা মূলত পানির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছি। এ কারণে মনে করেন যে আমাদের যেই কলম বা আমাদের শাকসবজিতে যে ধরনের পানি দেওয়া হয় বা আমরা যে পানিগুলো পান করি বা খাই, মূলত সেই উদ্দেশ্যে আজকে আমরা রওনা হচ্ছি। সেই এই মালয়েশিয়া ভাষায় সেটাকে বলে কলম, যেটাকে একটা হাউজের মতন করে আমরা আর কি সেখানে পরিষ্কার করে রাখি। একটা হাউস তৈরি করে পাইপ দিয়ে মূলত আমরা পানি আনি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব ঘন জঙ্গল। আমরা এই ঘন জঙ্গল দা আস্তে আস্তে হেঁটে যাব। আমাদের সঙ্গে আছে রাজীব ভাই, তাদের বাড়ি হচ্ছে গাজীপুরে। সে মূলত খুবই দারুণ একজন লোক, খুবই মজাদার একজন লোক। আপনারা দেখতেছেন যে রাজীব ভাই একটা গাছ কোবায়ও কাটতে পারতেছে না। আর সামনে যে গাছটা দেখলেন আপনারা বড়, সম্ভবত সেটা 100 অথবা 200 বছর পুরনো হতে পারে। আমি বিগত 5-6 বছর যাবৎ এদিক দিয়ে চলাফেরা করি, কলমে হাউজের কাছে যাই, পরিষ্কার করি। অনেক দিন ধরে আমি দেখতেছি। আমার আগে যারা ছিল তাদেরকেও আমি বলছি যে এটা কত বছরের আগের গাছ, তারাও বলতে পারে না। বিগত 20-30 বছরের লোক এখানে আছে, তারাও এখানে এসে এই গাছগুলো দেখছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কলমে চলে এসেছি, যেটাকে আমরা হাউস বলি। দেখেন এখানে দুটো পাইপ দিয়ে আছে, এই পাইপের মাধ্যমে আর কি এই পানিগুলো যায়। তো আমি সামনে এগিয়ে দেখতেছিলাম যে আমাদের সামনে কি ঠিক আছে নি। প্রচুর পরিমাণের বালু সেখানে, প্রচুর। এই বালুগুলো 1 মাস অথবা 2 মাস পর পর আমাদেরকে সরিয়ে ফেলতে হয়, যেহেতু পানিটা এখানে মজুদ থাকে। মূলত সেই উদ্দেশ্যে আমাদের কলম দেখা শেষ, আজকে পরিষ্কার করব না। তা আমরা আজকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আমি খুব দ্রুত নামতেছি। আমাদের রাজীব ভাই যে সে এখনও আসতেছে না আর কি, তার একটু চলাফেরার সমস্যা, এই জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাথর, এই পাথরটা বিগত বহুত বছর পুরনো পাথর। ঠিক আছে, এই পাথরগুলা মূলত পানির একটা সিস্টেম, এই পাথরগুলো থেকে আসে। বৃষ্টির পানি অথবা এই পাথরের পানিগুলোর মধ্যেই সব কিছু আছে। তো রাজীব ভাই এখনও আসতেছে না, আমি ডাকতেছি তাকে। রাজীব ভাই সম্ভবত একটু পিছনে পড়ে গেছে। এই যে পাইপগুলো দেখতেছেন, বা কি কাদো কাদো রাস্তা, খুব ঘন জঙ্গল গাইস। আপনারা যদি কখনো দেখেন তাহলে বিশ্বাস করবেন, না হলে ভিডিওতে মনে করতেন যে অনেক সহজ, অনেক দ্রুতভাবে নেমে যাচ্ছি। মূলত সেরকম না। এদিক দিয়ে পাহাড়ি অঞ্চল, তো এই জন্য ওঠানামা করা, চলাফেরা করা খুবই সমস্যা। এই কারণে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। আমাদের আরেকটা কলম আছে, সেই কলমের উদ্দেশ্যে, সেই কলমটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা সেই কলমের দিকে যাচ্ছি গাইস। তো আমাকে দেখতেছেন একটু হাসি মুডে, কিন্তু খুব পরিশ্রম হইতেছে আসতে, হাঁটতে। বা আপনাদের সামনে একটা গাছ দেখাই, এই গাছটা দেখেন আপনারা। এই গাছটা কাটার জন্য কিছু অংশ কাটা ফেলা হয়েছে, তবে কাটতে পারে নাই পুরোপুরি, অনেক মোটা। ভিডিও তো কিছু অল্প দেখা যাচ্ছে বা চিকন দেখা যাচ্ছে। সাধারণত এই গাছটা 4-5 জন মিলে আমরা বের পাবো না, ধরলেও সেটা কাভার হবে না। তো আমাদের পাইপ সব ঠিকঠাক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। রাজীব ভাই আসতেছে। রাজীব ভাইয়ের খুব ডাকাডাকির পরে রাজীব ভাই আসতেছে। রাজীব ভাই পথ হারিয়ে ফেলেছিল সম্ভবত, এই জন্য ওনার আসা একটু দেরি হয়েছে। দেখেন কিভাবে আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আর একটা কলম আছে, সেই কলমে আমরা চলে যাইতেছি। তো সেখানে যাই দেখবো আমাদের সেই কলমটার অবস্থা কি। তো আমরা খুব দ্রুত, জঙ্গল থেকে যত দ্রুত বাইরে যাওয়া যায় ততই ভালো। ঠিক আছে, কারণ এখানে অনেক প্রকার পশু প্রাণী এবং সাপ। আপনারা অবশ্যই জানেন যে মালয়েশিয়া প্রচুর পরিমাণে সাপ আছে, বিশাল বড় বড় সাপ, আমরাও সেটা জানি। ঠিক আছে গাইস, আপনারা দেখতে থাকেন। মোটামুটি আমাদের দ্বিতীয় কলমে আমরা চলে এসেছি হাউজে। তো তো আমরা চলে এসেছি এখন। দেখতেছি আমাদের এই কলমটায় অনেক ময়লা পড়ে আছে। তো